দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা। পিলখানায় দেশের ঊর্ধ্বতন সেনাদের হত্যা করেছে। পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে। ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমি 32 বছর থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। যেটা আরো আমি বলেছি, এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয়, সেখানে থাকতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। এই আইন সংবিধানে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, একথাও বলতে চাই, এই দেশের সরকার ইলেকশনে হবে না, সিলেকশনে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না। সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী, সুশিক্ষিত, বুদ্ধিমান, হুঁশিয়ার মানুষের পরামর্শে। সম্মানিত দিনী ভাই বোন, আরো বলতে চাচ্ছি, এই দেশে যত স্বাধীনতার দোহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে। ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে, এইটা সংবিধানে লিখিত থাকতে হবে।